আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিপন মোল্লা। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব আমার ইনকিউবেটর মেশিন দিয়ে ডিম ফোটানোর অভিজ্ঞতা। দুর্ভাগ্যবশত আমার সামান্য কিছু ভুলের জন্য আমার অনেকগুলো ডিম নষ্ট হয়ে গেছে, তো যে কারণে আমি ডিমগুলো এখন আমার ফেলাই দিতে হচ্ছে। সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে এখন আলোচনা করব। প্রথমত, আমি ডিমগুলো যখন আমি ফুটাইতে দিছি, তো 7 দিন পরে ডিমগুলো আপনার চেক করতে হবে যে ডিমগুলো আসলে ঠিক আছে কিনা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমি ডিমগুলো যখন 14 দিন হয়ে গেছে আমি তারপর চেক করতে পারি নাই। 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে আমি ডিমগুলো যখন ইনকিউবেটরে দিছি, তো আমি আগে এই বিষয়ে আমি আগে ঠিকভাবে জানতে পারি নাই যে কীভাবে ডিমগুলো ফুটাইতে হবে, বা আমি এই বিষয়ে আগে থেকে আমার কোনো প্ল্যান ছিল না। তো আমি মেশিন নিয়ে আসার সময় আমি এসি মেশিনটা নিয়ে আসছি। আপনার সর্বপ্রথম মাথায় রাখতে হবে, আপনার যদি বৈদ্যুতিক কোনো ঝামেলা থাকে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এসি ডিসিটা ইউজ করবেন। কারণ আমি এ পর্যন্ত অনেকে আপনি দেখবেন যে ইউটিউবে বা ফেসবুকে এই ধরনের ভিডিও পাবেন যে একটা ইনকিউবেটর বাচ্চা কারেন্ট বিদ্যুতের সমস্যা থাকলে আপনার মোমবাতি জ্বালাই দিয়ে দেন ভিতরে আপনার তো আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন যে কোনো ডিম ফুটানোর আগে আপনি অবশ্যই আপনার যে বৈদ্যুতিক সংযোগ বা বিদ্যুৎ আপনার ঠিকমতো আছে কিনা এই বিষয়ে অবশ্যই আপনি খেয়াল রাখবেন। যদি বিদ্যুতিক কোনো ধরনের ঝামেলা থাকে বা ত্রুটি থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি এসিডিসিটা ইউজ করবেন। আবার আপনার যখন 27 দিন বা 25 দিন যাবে সেই সময় আপনি নিয়মিত স্প্রে করে দিতে পারেন। এই বিষয়ে আমি সামনে একটা ভিডিও তৈরি করব, অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আমার এই অভিজ্ঞতায় কষ্টের হলেও শেখার ছিল অনেক। আমি নতুনদের উদ্দেশ্যে একটা জিনিসই শেয়ার করব, সেটা হচ্ছে আপনারা কোনো কিছু শুরু করার আগে অবশ্যই এই বিষয়ে চিন্তা ভাবনা করে এই বিষয়টা জেনে শুনে আপনারা কাজটা শুরু করবেন। আপনারা যদি কেউ ইনকিউবেটর দিয়ে হাঁস ফোটাতে চান বা ডিম ফোটাতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই উপরোক্ত ভুলগুলো থেকে বিরত থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।